নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি যে এই অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা দীর্ঘদিন ধরে ভুগতে থাকে। তার মধ্যে মাথা ব্যথা এবং প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, বেশিরভাগ সময় তার ঠান্ডা লেগে থাকে। কিন্তু তো বিভিন্ন জায়গায় 4, 5, 6, 7, 8 এরকম বছর ধরে ঘুরতেই থাকে। তার এই এমন সমস্যা, তার মাথা ব্যথা এবং ঠান্ডা লাগার জন্য তার নিজস্ব যে কর্মজীবন সেটা পর্যন্ত হ্যাম্পার্ড হয়। এবং অনেক অল্পবয়স্ক ছেলেমেয়েরা থাকে যাদের পড়াশোনা খুব ইম্পর্টেন্ট সেই সময়টা, এই ইয়াং অবস্থায় যাদের ইমিউনিটিও যথেষ্ট ভালো, তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে থাকে, একটু হলেই ঠান্ডা লাগে। এই সমস্যাটা আবার মাথা ব্যথা, এই ঠান্ডা লাগা আর মাথা ব্যথার জন্য এত অসুবিধা হয় তাদের যে তাদের পড়াশোনাটা প্রচণ্ডভাবে হ্যাম্পার্ড হয়। শুধু তাই না, নিজের কর্মজীবনেও তার এত অসুবিধা হয়, স্কুলে যেতে পারে না এবং পড়াশোনাও করতে পারে না। তো এর একটা সুষ্ঠু সমাধান যদি সামান্য একটু ডায়াগনোসিসটা ঠিক মতো করে তার চিকিৎসা করলে এবং সেটাকে যে পুরোপুরি ভালো করা সম্ভব, তার যে কোনো রকম আর সেই ঠান্ডাও থাকবে না, মাথা ব্যথাও হবে না। তার একটা জ্বলন্ত উদাহরণ দেখুন, আমার পেশেন্ট যে সালকিয়া থেকে এসছেন, উনি কি বলছেন। আমি সালকিয়া থেকে এসেছি আরডি ইএনটি সেন্টারের ডক্টর বিমল কুমার মণ্ডলের কাছে। আমার প্রায় 6-7 বছর থেকে কোল্ডের প্রবলেম ছিল, আর মাঝে মাঝে হেডেক হতো, নিঃশ্বাস নিতে প্রবলেম হতো, ব্রিদিং নিতে প্রবলেম হতো। এখন স্যার বলেছিলেন কি একটা মাইক্রো সার্জারি করতে হবে। সার্জারি করার 1 মাস পর আমি এসেছি স্যারের কাছে। আমি দেখছি কি অনেক তফাৎ বোঝা যাচ্ছে। আমার তেমন কোনো আর প্রবলেম এখন হচ্ছে না। আমার এখন না হেডেকের প্রবলেম আছে আর না ব্রিথিংয়ের। আমার নাকটাও ক্লিয়ার মনে হচ্ছে, আর আমার ব্রিথিং নিতেও কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, নাক বন্ধ তো নেই? না, নাক বন্ধ নেই। আগে প্রায় বন্ধ থাকতো, কিন্তু এখন ক্লিন আছে। না, মাথা ব্যথাও নেই। আর এই ঠান্ডা লাগা যে ব্যাপারটা থাকতো সেটা কি আছে? না, আগে তো জল না ঘাটলেও ঠান্ডা হতো, কিন্তু এখন ঠান্ডা লাগছে না। আমার পেশেন্ট যেটা বলছে, তার মাথা ব্যথা, নাক বন্ধ থাকা এবং তার সামান্য জল ঘাটুক আর না ঘাটুক সবসময় যেন তার একটা ঠান্ডা লেগে থাকতো। আর মাথা ব্যথা, একটা বলুন তো, একটা মানুষের যদি সবসময় মাথা ব্যথা হয়, ঠান্ডা লাগতে থাকে, হাসি দিতে থাকে, তার কীরকমভাবে তার স্বাভাবিক জীবনযাপন সে করতে পারে? কোনো অবস্থাতে পড়াশোনাও করা সম্ভব না। আর যতই ইমিউনিটি ভালো থাক না কেন, ঠান্ডা লাগলে এবং ব্রিদিং অসুবিধা হলে তার কিন্তু কোনো কাজ করাই সম্ভব না। দেখুন, ছোট্ট একটা অপারেশন জাস্ট 1 মাস আগে আমাকে করতে হয়েছে, যে অপারেশনটাকে বলা হয় ফেস সার্জারি। যে সার্জারি করে ওনাকে কিন্তু পুরোপুরি ঠিক করা হয়েছে। এবং এটা অপারেশনটা ওনার করার পরে ওনার কিন্তু কোনো রকম নাকের কোনো গঠনগত, দেখো মা একটু দেখো, নাকের গঠনগত কোনো কিন্তু পরিবর্তন ওনার হয়নি। অতএব এই অপারেশনে যে কোনো নাকের অপারেশন হবে বাইরে থেকে বোঝা যাবে তাও না, এবং তার যে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে সেটাও না, এবং তার যে বিশাল খরচা আছে তাও না। অথচ উনি এই আমার পেশেন্ট সালকিয়াতে থাকে, তার দীর্ঘদিন 7 বছর ধরে এই মাথা ব্যথা আর ঠান্ডা লাগা নিয়ে এমন পরেশানি ছিল, তার পড়াশোনায় পারফর্ম ঠিক করে করতে পারতো না। আর 1 মাসের মধ্যেই তার কিন্তু 3টে সমস্যাই একদম পুরোপুরি সমাধান হয়ে গেছে। এবং এটাও বলছি, ওনার কিন্তু আর ভবিষ্যতেও এই সমস্যা আসবে না, এবং ওনার কসমেটিক কোনো সমস্যা হলো না, এবং স্বাভাবিক জীবনযাত্রায় উনি ফিরে আসতে পারছেন। অনেকে আবার একে মাইগ্রেন বলে থাকে। মাইগ্রেন কিন্তু একটা ডিজিজ, আর হেডেক হচ্ছে একটা সিমটম। এই হেডেকটা বহু কারণে হতে পারে, আর মাইগ্রেন কিন্তু স্পেসিফিক একটা ডিজিজ। অতএব মাথা ব্যথা মানেই মাইগ্রেন হচ্ছে এ ভেবেও আপনারা সেই নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছে ওষুধ খেয়েই যাবেন, অথচ প্রচুর টাকা খরচা করে লাস্টে এমআরআই, সিটি স্ক্যান করে অনেকেই কিন্তু আমার কাছে এসে থাকেন। দেখুন, এই আরডি ইএনটি সেন্টারে আমরা যে ধরনের কাজ করি, এইভাবে পর ভিডিও আসতে থাকবে। বিভিন্ন পেশেন্ট নিয়ে অরিজিনাল একদম পেশেন্টের সমস্যা সমাধান করার পরে তাদের নিয়ে আমি আসব,
এবং আমার এই চ্যানেল দেখতে থাকুন। আপনারা নিজস্ব সমস্যাগুলো সমাধানের জন্য সঠিক উপায় কি হতে পারে এবং কোন সমস্যার সঙ্গে আপনার কোইনসাইড করছে বাড়ি বসেই আপনি এই ভিডিওগুলো যদি ফলো করেন বুঝতে পারবেন। আমরা একটা দুটো নয়, পর বহু ভিডিও করব, আপনারা শুধু দেখবেন। তাহলে নিজের সমস্যা যদি কারো থাকে সেই সমস্যার সমাধান কিন্তু বাড়ি বসে, ইভেন আপনার যদি মনে হয় আপনারা ফ্রি কনসাল্ট করতে চান, তাহলে 10টা থেকে 11টার সময় আপনি আমাদের এই RDENT সেন্টারের নাম্বার থাকবে, সেটায় কল করবেন, আমি আপনাদের সাজেশন দিয়ে দেবো। এর জন্য আপনাদের কোনো মানে অ্যাওয়ারনেস ভিডিও, জাস্ট কী করা উচিত সেটা আমি বলে দেবো। নমস্কার।